বাহ, বিয়েবাড়ি কি আয়োজন করেছে রে! আজকে যা খাবো না, কেউ আমার টের হবে না যে কোন পক্ষে আছি কি পক্ষে আছি, কেউ বুঝতেও পারবে না। যাই আস্তে আস্তে গিয়ে বসি। বুকে ভয় করলে ঢুকতে হবে না, যদি আবার সবাই জানতে পারি। যাই আস্তে আস্তে যাই। যদি এই ভাইটা বসে দিই, যদি কিছু জানতে পারি, আস্তে আস্তে কথাবার্তা হিসাব করে বলতে হবে, খাওয়া দাওয়া তো করতে হবে, গরুর মাংস দিয়ে খুব লোভ আমার, বুঝাও। আস্তে আস্তে খাবো। ভাইটা মনে হয় আমার চিনতে পেরেছে। খেতে কি হবে না আমি বুঝতে পারছি না বিষয়টা। মাছ তো খাই না এবারে। কি হবে দেখি। এবার ফলে টাকাটা রিস করবো, একটা আমরা বাড়িতে পারবো না, পুলিশ সব মার পাবে নি। আস্তে আস্তে জিজ্ঞাসা করি যে ভাই কোন পক্ষে, যদি একটু বাঁচতে পারি কথাবার্তা কই। ভাই, আপনি কোন পক্ষে? ভাই তো আমার কাছে শুনে বসলো ভাই কোন পক্ষের, আমি তার মহা বিপদে পড়েছি। ভাই তো দেখতেছে আমি কোন পক্ষের তো তা ঠিক নেই, আমি তো বেপক্ষ। তা কি করি বলবো ভাইয়ের সাথে আমি? তা ভাই আমি তো কইনি পক্ষ। হাতে হাতে। ভাই, আমি তো বর পক্ষ, গোলাগুলি করেন। তা ভাই আমি তো কইনি পক্ষে। তা বসেন বসেন, একটু পরে খাতি দেবে। তারে দুটো কথা বলি মনের দুঃখ। হ্যাঁ বলেন। ভাই তো কিছু বলছিলাম না, আমি কোন পক্ষের কথা কোন না কই দিয়ে সে বর পক্ষই গিয়ে, ভাই তো কিছু দিলেন না। আস্তে আস্তে কিছু বানাই বিলতে হবে। ভাই, আপনি কোন পক্ষের কি হন? তা আমি কি করবো না, আমি তো কইনি পক্ষের কিছু হয়নি, আমি বেপক্ষের লোক। তাই এ যদি আমার জানতে পেরে যায় আমার তো মাইরটা পিড়ি ছাড়া কোনো জায়গায় পারবে না। দেখি ম্যানেজ করা যায় কি। ও তা হই কি ভাই, মেই পক্ষের ভাই হই তো আমি। তা আপনি বর পক্ষের কি হন? ও ভাই, আমি তো বর পক্ষে চাচাতো ভাই হই। বাবারে, আজকে জন্মের ভাষা বেশি গেছে। পরবর্তীতে এরম ভাই পাল্লা দিদার পড়ি। কে বাবারে, বাবারে কিছু হতে একটা কই দিলাম, ইতি ভাবলাম। রে বাবা, তা ভাই খাবার আয়োজন টায়োজন করেন নাকি? অনেকক্ষণ ধরে তো বক বক করতেই আছে। তা ভাই অনেকক্ষণ তো কথা হইলো, তা খাবার দাবার আনতি কই? ও ভাই, এ জায়গায় দুটো লেগ রোল দাও, আর রাইস দাও দুটো। দই নিয়ে এসো 2 কাপ, 3টে রুই মাছ নিয়ে এসো, একটা ইলিশ। এবারে যে হোক হোক, একজন তো সদস্য হবে, গোলাগুলি কিন্তু। কি শুরু করিছে! আমি তো এটা চিনিনি। এই শিবপাত যে আমার বুকি ধরে এটা তো মতলব ঠিক 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 না তো। কি যে হবে নি আজকিরা। ভাই, তা কি খাওয়া দাওয়ার ব্যবস্থা করিয়েছেন? তাড়াতাড়ি আনেন, আমার তো গাড়ির মধ্যে বুঝেছেন। তাড়াতাড়ি আনেন খাওয়া দাওয়ার ব্যবস্থা। চিনি নি জানি নি, কানের কাছে আবার ফুসফুস করতে খাওয়া দাওয়া নেই। বাবু সরো। তা বাপু, তোমরা তো দুজনে এসে আমার কুলাকুলি করলে, আমি তো তোমাদের চিনতে পারলাম না। তা তোমাদের কোন গ্রামের বাড়ি গো বাপু? হ্যাঁ, চাচাকে আমার দুই ফেললো না, চাচা আমার চিনতেই না মনে আসছে। ভালো একটু কিছু একটা তো বানাই দিতেই হবে। কি করার, কিছু একটা ভানুকিরি বানাই খাইয়ে দিয়ে চলে যাই, পাতে বাঁচি আমি। হায় হায়, ওর যখন ধুতি দিচ্ছে আমার তো ছাড় দেবে না। আমার কি হবে না, একটা তো মায়ের ওর যদিও বেশি গেছে কোলাকুলি করি, আমি তো বাঁচতে পারবো না। কি হবে না তা ঠিক নেই, তাই যা হয় দেখা যাবে সামনে। তা বাবু তোমাদের তো চিনলাম না। তা দাঁড়াও, তোমরা দুজন বসো, তোমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দেয়, দাঁড়াও। চাচা আমি বুদ্ধি বুদ্ধি আগে বসে দিয়েছি। একটা যে কবজি ডুবি খাবো। চাচা এতটাই বোকা, আমরা তো ফাও খাতে আইছি বিনা নেমন্তন্ন নয়। পলিথিনও নিয়ে আইছি, আজকে পলিথিন ভর্তি করে নিয়ে যাবো, গোশ, বিরিয়ানি, দই সব নিয়ে যাবো। চাচা কিছুই বুঝতে পারবে না। চাচা তো জানে না যে আমি বিনা নিমন্ত্রণ খাটিয়ে আইছি, সাথে আবার প্যাকেট ভর্তি বস্তা নিয়েছি। খাইয়েও যাবো, বস্তা ভর্তি করিয়েও নিয়ে যাবো। চাচা কিছু টের হবে না, খাইয়ে যাবো মনে সুখী। শালার ভাইরা ফাও খাতে এসে আমি তো বুঝতে পারিছি। দাঁড়া, ওদের আজকে এমন বাস দেবো আমি, একটু বুদ্ধি খাটাইতে হবে। ওদের আজকে খাওয়াই দেবো। আজকে কি খাবি তোরা? বিনা দাও খাবি? 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 হিন্দি ছেলিবিনি ফাও খাতে এসে, আমার ভাই বিয়েতে ফাও খাতে এসে একদম দেবো তোমাদের। ফাও খাবা ফাও দেবো একদম।